পয়লা বৈশাখে সারা রাজ্যের সঙ্গে গোঘাটেও পালিত হলো বাংলা নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস। এই বিশেষ দিনে এক অভিনব উদ্যোগ নিলেন গোঘাট ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ বিশ্বাস। দিনের শুরুতে তিনি কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে গিয়ে পুজো দেন। পরে মঠ সংলগ্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র উপহার দেন এবং সকলকে মিষ্টিমুখ করান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পলাশ রায়, গোঘাট ১ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রকাশ পোড়েল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা। সুপ্রকাশ দা যান হ্যাঁ প্রথমেই পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবসে সকলকে শুভেচ্ছা। আপনাদের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আমি প্রথমে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগামী বছর যাতে প্রত্যেকের সুখে শান্তিতে কাটে। তা এই বছর আমাদের গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্য অভিজিৎ বিশ্বাস ও সংকল্প নিয়েছিল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার আদর্শিত হয়ে যে এই বছরের প্রথম দিন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আমরা পালন করছি। তাই এই দিনটাকে বেছে নিয়েছিল যে এই কামারপুকুর মঠ ও মিশনের প্রাঙ্গণে ঠাকুরের একদম পদদেশে এখানে কিছু দুস্থ মানুষকে উনি সাহায্য করতেন। তাই আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। তাই এই এলাকার যে সমস্ত আমার মা বোনেরা আছে মহিলাদের হাতে, এই এলাকার মহিলাদের হাতে ১৫০ জন মহিলাদের হাতে ও বছরের পয়লা বৈশাখের প্রথম দিন নতুন শাড়ি এবং মিষ্টি হিসেবে উপহার তুলে দেওয়া হলো আজকে। এই উদ্যোগকে কি বলবেন, অভিজিতের উদ্যোগকে? দেখুন, অভিজিৎ মানে শুধু আজকে নয়, ও একটা স্বামী বিবেকানন্দ সেবা সমিতি একটি এনজিও চালান দীর্ঘদিন ধরে। যে স্বামীজির যে জন্মদিন ১২ই জানুয়ারি, সেই ১২ই জানুয়ারি স্বামীজির জন্মদিনে দীর্ঘদিন ধরে মানুষের সেবামূলক বিভিন্ন কাজ করে আসছে। কখনো বস্ত্র বিতরণ, কখনো কম্বল বিতরণ, কখনো মশারি বিতরণ এবং নারায়ণ সেবা থেকে শুরু করে আমি হ্যান্ডিক্যাপদের দেখেছি, তাদেরকেও ট্রাইসাইকেল তুলে দেওয়া থেকে শুরু করে ও প্রত্যেক বছরই কিন্তু এই ওনার এই যে সেবা সংঘ আছে তার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে। এটা আমার পূর্ব পরিকল্পিত ছিল, তার কারণ আমি ভেবেছিলাম যে বছরের প্রথম দিনটাই আমি রামকৃষ্ণ মিশনে যখন আসা যাওয়া করি তখনই দেখেছি এখানে অনেক মানুষ, যারা অসহায় মানুষ এখানে বসে থাকেন, ওনাদেরকে সাহায্য করার কিছুটা, আমি বিরাট কিছু পারিনি, অল্প কিছু সাহায্য করার মানসিকতা ছিল। সেখান থেকেই আমার এই সংকল্প ছিল যে আজকে যেহেতু পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, এইরকম মানুষদের হাতে যদি এই শাড়ি আর একটু মিষ্টি তুলে দিতে পারি আমার সামর্থ্য অনুযায়ী, আমি নিজেকে গর্বিত এবং খুশি বোধ করি। সেই জন্যই আমার এই উদ্যোগ। কোথায় করলেন? করলাম রামকৃষ্ণ মিশন, কামারপুকুর রামকৃষ্ণ মিশনের একদম গেটে সম্মুখে। একদম কতজনকে দিলেন? এবং প্রায় ১০০ জনের মতো মানুষ এখানে ছিলেন। ওদের হাতে আমরা একটা করে শাড়ি এবং একটা করে মিষ্টি আমরা দিয়েছি। আজকে উপস্থিত ছিলেন? আজকে উপস্থিত ছিলেন আমাদের সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং জেলা পরিষদের মেম্বার সম্মানীয় পলাশ কুমার রায় মহাশয় এবং গোঘাট ১-এর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ পোড়েল এবং উপস্থিত ছিলেন আমাদের আরও সহকর্মী। আপনার নাম? আমার নাম অভিজিৎ বিশ্বাস, দায়িত্ব গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে,
আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।